রাজনীতিতে মতবিরোধকে গণতন্ত্রের সৌন্দর্য মনে করেন রাজনীতিবিদরা। হাসিনা পরবর্তী বাংলাদেশে রাজনৈতিক দলগুলোর মতভেদ কিছুটা মনস্তাত্ত্বিক, নির্বাচন না সংস্কার এ নিয়ে ক্ষুদ্র মতভেদ থাকলেও যথাসময়ে নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর দূরত্ব থাকবে না বলে ধারণা তাদের। রিপোর্ট করছেন আহমেদ সরওয়ার। ভূমিধস বিজয়ে 2009 সালে ক্ষমতায় আসে আওয়ামী লীগ। এরপর তাদের নানা সিদ্ধান্ত ও দমন পীড়নের বিরুদ্ধে নামে বিএনপির নেতৃত্বাধীন 4 দলীয় জোট। আরও কিছু দলও তাদের সঙ্গী হয়। সেই দলগুলোই গত 15-16 বছরে কখনো জোটগতভাবে, কখনো যুগপথে আন্দোলন করে। 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পলায়নের মধ্য দিয়ে ফ্যাসিবাদী সরকারের পতনের পর সেই দলগুলোর মধ্যেই নানা প্রশ্নে মতবিরোধ। নেতারা বলছেন, কিছুটা মতবিরোধ থাকলেও এটি ভবিষ্যৎ রাজনীতিতে তেমন প্রভাব ফেলবে না। মতের ভিন্নতা আছে এবং এটা থাকবে, থাকাটাই গণতন্ত্রের সৌন্দর্য। বিরোধ কখন হয়? বিরোধ যখন হয় যে আপনি যখন আমাকে সম্মান করেন না, আমি যখন আপনাকে সম্মান করি না। এটা তো রাজনৈতিক কালচারের বিপরীত একটা কাজ। তা আমি মনে করি না এখনও খুব বড় কোনো ব্যত্যয় এখনো হয়ে গেছে, আমি সেটা মনে করি না। তবে কিছু কিছু কথাবার্তা মানুষ পছন্দ করছে না, কারণ মানুষ তো সবার ঐক্য চায়। ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যটাকে মানুষ আরো অটুট করতে চায়। তারাই আন্দোলনের নেতৃত্ব ছিল, কিংবা সরকারে যারা দায়িত্ব ছিল, কিংবা বড় বড় রাজনৈতিক দল যারা ছিল, তারা আসলে এই যে রাজনৈতিক পরিবর্তনটা করছে বাংলাদেশে, তার যে একটা ঐকমত্য কিংবা সমঝোতার রাজনীতি করতে হবে, এই বিষয়টা ভুলে প্রত্যেকে আসলে তার তার নির্বাচনী রাজনীতির মধ্যে ঢুকতে গেছে। সংস্কার হওয়ার আগে নির্বাচনের রাজনীতির মধ্যে আপনি ঢুকে পড়বেন, তখন অনিবার্যভাবে এটার মধ্যে একটা ফাটল দেখা দেবে। সারা পৃথিবীর যত বিপ্লবের ইতিহাস আপনি দেখবেন, সেখানে বিপ্লব পরবর্তী কিছু অস্থিরতা থাকে। তার সঙ্গে আমাদের এখানে যুক্ত হয়েছে প্রজন্মের একটা দূরত্ব। কারণ যারা 1971-এ মুক্তিযুদ্ধ করেছে সেই প্রজন্ম এই আন্দোলনে ছিল, আবার তাদের পরবর্তী 2 প্রজন্ম গত হয়ে গিয়ে এখন যারা এসেছে তারাও এই আন্দোলনের নেতৃত্বে ছিল। এখানে চিন্তা এবং সমন্বয়ের একটা দূরত্ব কিন্তু রয়েছে, বাস্তবতা যেটা। এই ক্ষেত্রে বিএনপির যেটা নীতি সেটা হচ্ছে যে আমরা সর্বশেষ যে কাউন্সিলটা করেছিলাম 2016-তে, সেই কাউন্সিলে আমাদের একটা স্লোগান ছিল, নানান মানুষ নানান পথ, দেশ বাঁচাতে ঐক্যমত। আমরা এখনো ঠিক ওই জায়গাটাই ঠিক আছি। নিজেদের মতবিরোধের সুযোগে পতিত আওয়ামী লীগ কোনো রাজনৈতিক সুবিধা নিতে পারবে না বলে আত্মবিশ্বাস তাদের। রয়েছে দেশ ও জাতির স্বার্থে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত নেওয়ার বোঝাপড়াও। সংস্কার সবচেয়ে বেশি উচ্চারিত শব্দ শেখ হাসিনার পতনের পর এবং পলায়নের পর থেকে। তো সংস্কারটা তো অগ্রপথিক বিএনপি 2030 ভিশন দিয়েছে বেগম খালেদা জিয়া, তারেক রহমান সাহেব 27 দফা দিয়েছেন। সেই 27 দফা নিয়ে আবার আন্দোলনরত দলগুলোর সঙ্গে আমরা দিনের পর দিন, মাসের পর মাস আলাপ করে 31 দফা দিয়েছি। সেই সংস্কারের নির্যাসিত গ্রহণ করেছে বর্তমান সরকার। সেই সংস্কার নিয়েই তো সবচেয়ে বেশি কথা বলছে এখন বৈষম্য বিরোধী আন্দোলনের আমাদের প্রিয় ছাত্র নেতারা। তাহলে সমস্যাটা কোথায়? পেছন থেকে যারা চাবি দেয়, যেটা দৃশ্যমান যতটুকু আমাদের কাছে হয়েছে, তারা কিন্তু এক এক সময় এক একজনের কোলে উঠেছে। এর আগে কখনো এর কোলে উঠেছে, কখনো বীর কোলে উঠেছে, কখনো সির কোলে উঠেছে। কোলে ওঠা ছাড়া তাদের নিজস্ব শিকড় মানুষের মনের মধ্যে নাই। এখনো পর্যন্ত রাজনৈতিক দলগুলির মধ্যে এই তাড়নাটা আছে যে আমরা ঐক্যবদ্ধ থাকতে হবে এবং ঐক্যবদ্ধ থেকেই আমাদের এই সংকটগুলি আমাদের মোকাবেলা করতে হবে। এই শুভবোধটা যতক্ষণ থাকবে ততক্ষণ আমি মনে করতে চাই যে এগুলি আসলে আমরা সলভ করতে পারবো। আমরা মনে করি ইলেকশন হতে হবে এবং যত দ্রুত সম্ভব ইলেকশন করতে হবে। তবে প্রয়োজনীয় যে সংস্কারগুলো আছে এটা বাদ দিয়ে ইলেকশন যদি হয়, আবার যদি সেই ফেসিবাদী কায়দায় কেউ যদি মনে করেন যে আরেকটা দলকে, হোক সেটা জামাত ইসলামী, আমার দলের কাউকে যদি কোনো নির্বাচন কমিশনের কোনো কর্মকর্তা কিংবা কোনো পুলিশ কিংবা কোনো জনপ্রশাসনের লোক চেষ্টা করে, আমরা তো এটা ক্ষমা করব না। নির্বাচন হইতে হবে 100% ফেয়ার, ফ্রি এবং ক্রেডিবল ইলেকশন হইতে হবে। এখানে এই রক্তের সাথে যে ব্যক্তি বেইমানি করবে তার দুনিয়াও নষ্ট হবে, আখিরাতও নষ্ট হয়ে যাবে। কিছু মতবিরোধ থাকলেও আপাতত রাজনৈতিক দূরত্ব তৈরি হবে না বলে মনে করেন এই 3 রাজনীতিক। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা।